আসুন সাই, আমাদের সঙ্গে আপনি ফিরে চলুন। হ্যাঁ সাই, শিরডি আপনাকে ছাড়া শূন্য হয়ে গিয়েছে। আপনাকে ছাড়া গ্রামের সব খুশি চলে গিয়েছে। সাই, আমরা দ্বারকা মাইকে আগের মতো বানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছুতেই তা পেরিয়ে উঠছি না। দেখো সাই, আমরা সবাই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে। ক্ষমা করবেন আমাকে, আমি এখন আপনাদের সঙ্গে শিরডিতে ফিরতে পারবো না। সবকিছুরই একটা সময় থাকে, আর শিরডি ফেরার সময় এখনো আসেনি। দিলাবর মশাই আমাকে তাঁর শাগরেদ করেছেন, তাঁর সঙ্গে আমাকে এখানে এনেছেন। তাকে এখানে একা ফেলে রেখে তার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। শুনলে সবাই? এবার আমার কথা সবাই কান খুলে শুনে নাও। আমি একে যাবার অনুমতি কিছুতেই দেব না। সেই জন্য তোমরা সবাই এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এর মানে হলো যে আমরা আবার সাইকে হারিয়ে ফেলবো? না মা, এমন হবে না। তুমি এমন কাজ করতে পারো না। এই, কে রে তুই? আমি হলাম দেবীদাস, শিরডিতে থাকি আমি। আর আমি সাইকে আমার গুরু বলে মানি। শিরডিতে আমি ছিলাম না বলে এমনটা নয় যে আমি কোনো কিছুই জানি না। তুমি সাইকে শাগরেদ করে সুযোগ নিচ্ছিলে, কিন্তু আমি আর এরকমটা হতে দেব না। আমার সাইকে আমরা সঙ্গে নিয়েই ফিরব। তোমার কি শুধু এটাই মনে হয় যে তুমি সব থেকে বড় বুদ্ধিমান? আমি বুদ্ধিমানও আর ওস্তাদও। তুই শিরডিতে ছিলি না, সেই জন্য তোকে বলছি আমি এখানে সবচাইতে যোগ্য আর গুণী মানুষ। আমার টোটকা দিয়ে অনেক গ্রাম আর গ্রামের মানুষদের ভাগ্য বদলে দিয়েছি আমি। আমার যোগ্যতার সামনে কেউ দাঁড়াতে পারে না। জীবনে আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে তর্কযুদ্ধে হারিনি। আমার চাইতে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। বাহ, নিজেই নিজের প্রশংসা। কে বলেছে তোমাকে? তুমি নিজেই চিরকাল নিজের সম্পর্কে এটা ভেবে এসেছো যে তুমিই শ্রেষ্ঠ। আমরা এটা কেউ মানি না। আমাদের কাছে সাই সব থেকে জ্ঞানী, বুদ্ধিমান আর শ্রেষ্ঠ। যদি এই ফকিরের মধ্যে এই সব গুণ থাকতো তাহলেও আমার শাগরেদ হতে রাজি হতো না। কারণ সাই কাউকে না বলে না। আর রইল কথা তোমার জ্ঞানী হওয়ার, তাহলে সাইয়ের সাথে তুলনা করো না। ও প্রতি মুহূর্তে তোমার জ্ঞানের অহংকার ভাঙতে পারে। তাহলে আহ্বান জানাচ্ছি আমি শিরডির সবাইকে যে আমার চাইতে যোগ্যতা সম্পন্ন আর গুণী মানুষকে খুঁজে এনে আমার সামনে দাঁড় করাও। খোঁজার দরকারটাই বা কি? উনি তো আপনার সঙ্গেই দাঁড়িয়ে আছেন, আর সাই আপনার থেকে শতগুণ বেশি জ্ঞানী। যদি সাইয়ের সঙ্গে আপনার যে কোনো বিষয়ে তর্ক হয় তাহলে নিজেই বুঝতে পারবেন।
আর তারপরে হয়তো আপনার এই অহংকার ভেঙে যাবে আর আপনি মাথা নোয়াবেন। এই দিলাবার এরকম পথের ফকিরের সঙ্গে কথা পর্যন্ত বলে না, আর তোমরা চাও যে এই মানুষটার সঙ্গে তর্ক যুদ্ধে বসে নিজেকে অসম্মান করব? তা আমি করতে পারবো না। আর এই সাই সাগরেদ আমার, আমি ওকে শিক্ষা দিই। ও শুধু তাই বলবে যা আমি ওকে শিখিয়েছি। ও নয়, অন্য আর কেউ আছে? কেউ সিডনিতে যোগ্য ব্যক্তি যে কোনো বিষয়ে আমার সঙ্গে তর্কযুদ্ধ করবার ক্ষমতা রাখে? যদি সে আমাকে হারাতে পারে তাহলে তোমরা এই ফকিরকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারো। কি হলো, সবার মুখ শুকিয়ে গেছে? আছে কেউ সিডনিতে যোগ্য ব্যক্তি যে কোনো বিষয়ে আমার সঙ্গে তর্কযুদ্ধ করবার ক্ষমতা রাখে? যদি সে আমাকে হারাতে পারে তাহলে তোমরা এই ফকিরকে তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারো। ও তো চালাকি করে সাইয়ের সঙ্গে তর্ক করবে না বলে দিল। এবার কি করব? পান্তা, এই যুক্তি তর্ক আবার কি? আমি কি জানি আন্তা, আমাদের তো শুধু শোনার অভ্যেস হয়ে গিয়েছে। তোমাদের মধ্যে কেউ একজনও নেই? তোমরা কি কাউকেই চেনো না? থাকলে তবে তো জানবে। সঠিক সময় বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, তাই কাল সকাল পর্যন্ত তোমাদের সময় দিচ্ছি এটা ভাববার জন্য আর শিরডি থেকে কাউকে ডাকবার জন্য। আমার সঙ্গে কোনো বিষয়ে বসে তর্ক করাটা তোমাদের সাধ্যের বাইরে। ভেবে দেখো, যদি তোমরা আমায় হারাতে পারো তাহলে তোমাদের এই সাইকে যাবার অনুমতি দেব আমি। আর যদি সে হেরে যায় অথবা তোমরা কাউকে নিয়ে আসতে না পারো তাহলে তোমরা সাইকে ছাড়া শিরডিতে ফিরে যাবে। আর এরপর আমাকে কখনো আর বিরক্ত করবার চেষ্টা করবে না। ফকির, চল, আমার খাবার সময় হয়ে গিয়েছে। বাইজামা, আমি জানি তুমি এখনো কিছুই খাওনি। নাও, খেয়ে নাও। এই ফকির, ওর সঙ্গে কথা বলা বন্ধ কর। আর ওই মহিলাকে কিচ্ছু খাওয়ানোর দরকার নেই। আমি যা হুকুম করলাম সেটা পালন কর। এদিকে আয় আর চল, আমার খাবার ব্যবস্থা কর। কাল কোনো নির্বোধকে তর্কে হারাতে হবে। আমায় ক্ষমা করো বাইজামা। দিলাবার একজন ভালো বক্তা হোক বা না হোক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের খুঁজতে হবে
একজন ভালো বক্তা, একজন জ্ঞানী ব্যক্তিকে চাই আমাদের মধ্যে, যে ওই দিলাবরের সঙ্গে তর্ক করে ওকে তর্কে হারাতে পারে। পাটিল মশাই, আপনি বলুন, আপনার পরিচিত তেমন কেউ আছে? আমি এমন 2-4 জনকে চিনি, কিন্তু ওরা শিরডিতে থাকে না। আর দিলাবর পরিষ্কার করে বলেছে যে সেই লোক যেন শিরডিবাসীই হয়। শিরডির তো প্রায় সব মানুষই এখানে উপস্থিত আছেন, আর আমরা সবাই সাহায্যের জন্য সাইয়ের দিকেই তাকিয়ে থাকি। তাহলে আমরা ওই দিলাবরকে তর্কে কিভাবে হারাতে পারবো? তাও আমরা হার স্বীকার করে ফিরে তো যেতে পারি না। আমাদের কাউকে না কাউকে খুঁজে তো আনতেই হবে। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এই সময় আমাদের এমন একজনকে প্রয়োজন যার ধর্মীয় জ্ঞান আছে, যে নিজে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ওই দিলাবরের মতো দেশভ্রমণ করেছে। এবার আপনারাই বলুন, আমাদের মধ্যে তেমন কেউ আছেন? আমি কিভাবে তর্কযুদ্ধ করব এই দিলাবরের সঙ্গে? সাঁইকে যখন প্রথম দেখি মনে হয়েছিল যে এখনো আমার অনেক কিছু শেখা বাকি। গুরুজি, গোটা শিরডিতে আপনিই আছেন যিনি এটার যোগ্য। আপনার কাছে অনুরোধ, আমাদের জন্য আপনাকে এটা করতেই হবে। হ্যাঁ গুরুজি, না হলে আমরা সাইকে আমাদের সঙ্গে শিরডি নিয়ে যেতে পারবো না। গুরুজি, আপনি ছাড়া আর কে আছে? এতকাল ধরে মারুতি মন্দিরে আপনি আমাদের উপদেশ দিয়েছেন, আমাদের জ্ঞানের পথ দেখিয়েছেন, আর এখন আপনার নিষ্ঠা, আপনার শ্রদ্ধা সাইয়ের সঙ্গে যুক্ত। সাই আপনাকে জ্ঞান দান করেছেন, ওনার আশীর্বাদ আছে আপনার উপর। আপনি কোনোভাবেই ওই দিলাওয়ারের থেকে কম নন গুরুজি। আমাদের সবার শেষ ভরসা আপনি। শিরডির আপনাকে প্রয়োজন গুরুজি। আপনার স্মরণে নীল সাই? না দেবীদাস মশাই, সকলের সন্ন্যাসীর জীবন কাটানোর কোনো প্রয়োজন নেই। এমনিতেও খুব তাড়াতাড়ি শিরডির আপনাকে প্রয়োজন হবে। ঠিক আছে, আমি আমার সাঁইকে বাঁচানোর জন্য দিলাবরের সঙ্গে তর্কযুদ্ধ করব, আমার শাস্ত্রজ্ঞান প্রদর্শন করব। আমি অনেক শাস্ত্র পাঠ করেছি। সাঁই বলেছিলেন যে একদিন এই শিরডির তোমাকে প্রয়োজন পড়বে। হয়তো সেই সময় এখন এসে গেছে। আমি তর্কযুদ্ধ করব ওর সঙ্গে। সাঁই তোমায় আমি ফিরিয়ে নিয়ে যাবই। তাহলে তুই আমার সঙ্গে করবি তর্কযুদ্ধ? তুই? হ্যাঁ, আমি তোমায় হারিয়ে আমাদের সাঁইকে শিরডিতে আবার ফিরিয়ে নিয়ে যাব। তোর এত সাহস যে তুই আমার সম্মুখীন হতে পারিস? হ্যাঁ, আমার সাগরেতের সাগরেত তুই, তাই না?
তোর যদি এতই সাহস থাকে তাহলে ঠিক আছে, কিন্তু মনে রাখিস, তুই যদি আমাকে তর্কযুদ্ধে হারাতে না পারিস তাহলে ওই ফকিরের মতো আমার শাগরেদ হয়ে আমার সেবা করবি তুই। আমি রাজি আছি। আমি আমার সাই আর শিরডির জন্য সবকিছু করতে পারি। কিন্তু জেতার হারার সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে একটা তো নির্ণায়ক হতেই হবে, তাই না? আচ্ছা, কুলকার্নি সরকার তো এখানে নেই, ওনার সেবক তো আমরাই। তাই আমি এটা বলতে চাই যে আমরা এখানে কি মজা চলছে? হ্যাঁ, অপদার্থ, তোরা এটা কি করে ভেবে নিলি গ্রামের সবচাইতে দুটো বড় মূর্খ তর্কযুদ্ধে বিচারক হবে আর আমি সেটা মেনে নেব? সঠিক বলেছ। নির্ণায়ক ব্যক্তির প্রয়োজন তো পড়বেই, যিনি জ্ঞানী আর সঙ্গে সঙ্গে নিরপেক্ষ হবেন। কিন্তু এমন ব্যক্তি আমরা পাবো কোথায়? আমি চিনি এমন ব্যক্তিকে। কে সেই মানুষ? দেওয়ান সাহেব, বিজাপুরের নিজামের দেওয়ান উনি। আর এই সময় উনি এখানেই এসেছেন। ওনার মতো নিরপেক্ষ এবং জ্ঞানী মানুষই এই তর্কযুদ্ধের নির্ণায়ক হতে পারেন, আর আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি। আপনি চেনেন ওনাকে? আমি শুনেছি ওনার কথা, খুব নিরপেক্ষ মানুষ উনি। উনি যদি একবার রাজি হয়ে যান তাহলে এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, আমারও ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল। দূর দূরান্ত থেকে ওনার কাছে ন্যায় চাওয়ার জন্য মানুষ আসে। ওনার কাছে কি আমাদের জন্য সময় আছে? আপনারা চিন্তা করবেন না, আমি অনুরোধ করলে উনি ঠিকই আসবেন। আমাকে জিততেই হবে, যাতে আমার সুনাম বিজাপুরের নিজামের দেওয়ানের কাছে পৌঁছতে পারে। তাহলে আমার কৃতিত্ব সূর্যের চাইতেও বেশি উজ্জ্বল হবে। দেওয়ান সাহেব, শুরু করা যাক। অবশ্যই। উপলব্ধি, বুদ্ধি আর জ্ঞানের এই পরীক্ষায়, এই তর্কে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব দেবীদাস মশাই আপনি, আর দিলাবর আলী মশাই আপনি, দুজনেই আলাদা আলাদা করে দেবেন। যার উত্তরটাই উপযুক্ত হবে
আমি এখানে রাখা লাড্ডুগুলোর মধ্যে একটা লাড্ডু এই দাড়ি পাল্লায় ওর নামের পাল্লার উপরে রেখে দেব। লাল কাপড় বাঁধা এই পাল্লাটা দিলাবর আলী মশাইয়ের, আর সাদা কাপড় বাঁধা এই পাল্লাটা দেবীদাস মশাইয়ের। এই প্রতিযোগিতা সূর্যাস্ত পর্যন্ত চলবে। সূর্যাস্তের সময় যার পাল্লাটা ভারী হবে, ওজনদার হবে, তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। আপনারা রাজি আছেন? আজ্ঞে, আমি রাজি। আমিও রাজি আছি। ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, দাঁড়ান। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.